আক্রান্ত বিজেপি কর্মীর ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, ঘটনায় গ্রেফতার একজন। ভোট পরবর্তী হিংসায় নদিয়ার আক্রান্ত বিজেপি কর্মীর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা বিজেপি কর্মীতে। আহত বিজেপি কর্মীর নাম হারাধন ঘোষ, পেশায় দুধ ব্যবসায়ী। তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তেতিয়া গ্রামে। কর্মসূত্রে আজ ঝিটকিপোতা গ্রামে দুধ দোয়ানোর কাজে গিয়েছিল আহত এই ব্যক্তি। সেই সময় তার ওপর চড়াও হয় বেশ কয়েকজন লোকজন। আড়ালে অস্ত্র দিয়ে থাকে এলোপাথারি কোপানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে এলাকায় বিজেপি বিধায়ক সাধন ঘোষ। গোটা ঘটনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘটনার পর একজনকে গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও ঘটনার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা ঘটেছে আমাদের এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। উনি পেশায় দুগ্ধ ব্যবসায়ী। উনি রোজকারের মতো আজকেও গেছিলেন ঝিটকিপোতা যে মুসলিম গ্রাম, ওইখানে গরু দোয়াতে গেছিল। তো সেইখানে ওকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। তো কোনো রকম প্রাণে বেঁচে আছে, কোনো রকম অবস্থা ভীষণ খারাপ। সেই অবস্থাতে হসপিটালে ভর্তি করানো হয়, এখন চিকিৎসারত। এখান থেকে রেফার করা হয়েছে, আমরা কলকাতাতে পাঠাচ্ছি। জানি না উনি বাঁচবেন কিনা। আমরা ভারতীয় জনতা পার্টি ওনার পাশে আছি। আমরা বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করেছি এবং ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করেছি। এখন তার চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে। আমি বিজয় মিছিলে ছিলাম। আমি জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে। জানতে পেরে আমি হসপিটালে এলাম, এসে তো সবটাই দেখলাম এবং সবার থেকে জানতে পারলাম এটা একটা পরিকল্পনা ছিল যে বিজেপি জিতে গেছে, বিজেপির কার্যকর্তা, এদেরকে মারতে হবে। বিজেপি আজ আমরা ক্ষমতায় আছি, আমরা বাংলার ক্ষমতায় আসার পরে আমাদের বিজেপি কার্যকর্তাদের বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হচ্ছে। আজকে আমাদের এই বিধানসভায় এই ঝিটকিপোতা গ্রামে একটা আক্রান্ত হলো, আর একটা আমাদের আক্রান্ত হয়েছে ধুবুলিয়াতে। তো এইভাবে একের পর এক আমাদের বিজেপি কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে। আমরা এখনও ধৈর্য ধরে বসে আছি। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছি। প্রশাসন এর নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আমরা প্রশাসনের কাছে আর্জি করছি এর ব্যবস্থা নিতে। কারণ ওনার নাম হচ্ছে হারাধন ঘোষ, বাড়ি তেতিয়া গ্রামে। মেরেছে ঝিটকিপোতাতে, বাড়িতেই মেরেছে। ওকে দায়ের কোপ মারা হয়, ওকে একদম হত্যা করার চেষ্টা করা হয়। তো লোকাল কিছু লোক সেই মুহূর্তে ঠেকিয়ে দেয়, আমাদের যে কাছে যেটুকু খবর আছে, দিয়ে তারপরে ওনাকে হসপিটালে নিয়ে আসে। হ্যাঁ, এই মুহূর্তে যে মেরেছে সম্ভবত তাকে অ্যারেস্ট করেছে, আর সাথে আরও সাগরেতরা ছিল, তারা এখনও ধরা পড়েনি। তো নামটা আমি এখনও পুরোপুরি জানতে পারিনি, শুনেছি, আমার ভুলে গেছি। এখন এদের চিকিৎসা ব্যাপারটা দেখছি। তো তারা তৃণমূলের কর্মী। ভারতীয় জনতা পার্টি আজ ক্ষমতায় এসছে, তার